হ্যালো বন্ধুরা, আজকের নতুন রেসিপি ডাক বাংলো চিকেন। এটা কিন্তু একটা স্পেশাল রেসিপি। চলো দেখা যাক। এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে এই চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম প্রথমেই 1 চামচ নুন, হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবারে দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনটাকে ভালো করে মেখে নেব আমি। সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। তার জন্য এটা মেখে নেবার পর আমি 30 থেকে 40 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। এটা নর্মাল ফ্রিজেও রেখে দেওয়া যায়, আমি নর্মাল ফ্রিজে রাখছি না, আমি এভাবেই রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা ভেজে নেব। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, গোলমরিচ 1/2 চামচ, 4টা এলাচ, 4টা লবঙ্গ আর 4টা দারচিনির স্টিক দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। যখন এটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরাবে তখনই কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেব। হালকা লাল লাল হবে। হয়ে গেছে মশলা ভাজা। এটা অল্প ঠান্ডা হলে তারপরে আমি গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখো গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকম হয়েছে, একেবারে মিহি নয়। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। একটু বড় কড়া বসালাম, কেননা এটা যাতে নাড়তে সুবিধা হয় সেই জন্য। এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ। এই ডাক বাংলা চিকেনে সরষের তেল ব্যবহার করলে কিন্তু এটা ভালো হবে। সাদা তেলে অবশ্যই করা যায়, কিন্তু সরষের তেলেই জিনিসটা ভালো হবে। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিলাম, করে এটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। দেখো, ডাক বাংলো চিকেনে ডিম, সেদ্ধ ডিমের ব্যবহার হয়। আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে দিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। দু থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই আছে। এবারে আমি এতে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে এবারে দেখো আমি বড় সাইজের 2টো আলু এরকম গোল গোল রিং করে কেটে নিয়েছি।
একটু মোটা মোটা করে গোল করে কেটেছি এই আলুগুলো দিয়ে দিলাম। এর সাথেই একই সঙ্গে ভেজে নিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, আদা বাটা আর রসুন বাটা 1 চামচ। আর একটু মিশিয়ে নিলাম। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি 1 চামচ নুন দিলাম। হলুদ দিয়ে দিলাম 1 চামচের অল্প কম। এবারে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু কষিয়ে নেব। এই চিকেনের মধ্যেই কিন্তু সমস্ত মশলাগুলো দেয়াই ছিল, তাই আর আলাদা করে আমি আর কিছু মশলা দিলাম না। একটু কষিয়ে নেবার পর এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটাই কিন্তু চিকেনের আলাদা একটা গন্ধ আসবে আর এটার টেস্টটাও খুব বেড়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিট আমি চিকেনটা কষিয়ে নিলাম। নিয়ে এবার লাস্টে ভাজা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে 1 মিনিটের মতন একটু কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে একটু গরম জল করে রেখেছি, আমি এই গরম জলটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল রাখবো না, তাই সেরকম বুঝে পরিমাণ বুঝে জলটা দিতে হবে। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসটা মিডিয়াম আঁচে করে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেন আলু দুই সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। দেখো আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে টকবক করে ফুটে গেলে তারপরে আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। একদম রেডি ডাক বাংলো চিকেন। রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো আমি সার্ভ করে দিলাম আর উপর থেকে একটু ধনেপাতা কুচি সাজিয়ে দিলাম।